কিতা খবর বালানি। সিলেটি ফোর চ্যানেল শামিম আইএলস এ আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে আইএলস রাইটিং এর একটা টাস্ক 1 করে দেখাবো, যেটা হলো বার চার্ট। তো প্রম্পটের মধ্যে কি লেখা আছে? The bar chart below shows the percentage of Australian men and women in different age groups who did regular physical activity in 2010. তো বার চার্টটা আমাদেরকে কি দেখাচ্ছে? দেখাচ্ছে কিছু অস্ট্রেলিয়ান পুরুষ এবং নারী বিভিন্ন বয়সের, যারা নিয়মিতভাবে শারীরিক ব্যায়ামে অংশগ্রহণ করেছিল 2010 সালে। তো তাদেরই বিভিন্ন হার বা শতাংশ এখানে দেখানো হচ্ছে। কম বয়সী নারী পুরুষরা কেমন অংশগ্রহণ করেছিল, তারপর বেশি বয়সী নারী পুরুষরা কেমন অংশগ্রহণ করেছিল, আর মাঝামাঝি কিছু জিনিসও আছে। তো আমাদের কাজ হচ্ছে to summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. ওকে, আমরা হচ্ছে একটা প্ল্যান সাজিয়ে ফেলবো। প্ল্যান না সাজালেও চলে, টাস্ক 1 প্ল্যান না করেও লেখা যায়, তবে করতে পারলে একটু সুবিধা আছে অবশ্যই। প্রথমেই হচ্ছে ইন্ট্রোটা লিখবো। ইন্ট্রোতে কি থাকে আপনারা ভালো করেই জানেন। প্যারাফ্রেজ থাকবে। ওভারভিউতে কি থাকবে? তারপরের যে প্যারাগ্রাফটা, ওভারভিউটাকে আমি বলি হচ্ছে হেলিকপ্টার ভিউ অথবা বার্ডস আই ভিউ বললেও কোনো সমস্যা নাই। মানে ওখানে দুইটা বা তিনটা পয়েন্ট নিয়ে হালকার উপর ঝাপসা একটু লিখে দিব, বিস্তারিত কিছুতেই যাব না। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা হচ্ছে, যেহেতু এখানে মেল আর ফিমেলের ব্যাপার আছে, নারী এবং পুরুষ, তো বডি প্যারাগ্রাফ 1-এ ফিমেলটা কিনে লিখতে পারি ফিমেল পার্টিসিপেশন। তারপরের যে প্যারাগ্রাফটা, সেখানে আমরা মেল পার্টিসিপেশন নিয়ে লিখতে পারি। ঠিক আছে, ফিমেলদের ব্যাপারে যে আগে লিখতে হবে এমন না। আপনি মেলদেরকে নিয়ে আগে লিখলেও সমস্যা নেই, তো আমি ফিমেলদেরকে আগে রাখলাম কারণ লেডি ইজ ফার্স্ট। তো প্রথমেই প্যারাফ্রেজ করব, যেটা এখানে লেখা আছে দ্য বার চার্ট বিলো। তো বার চার্ট না লিখে, বার চার্ট তো প্রম্পটের মধ্যেই দেওয়া আছে, সো আমি বার চার্ট কথাটা না লিখে আমি কিন্তু দা চার্ট লিখতে পারি, অথবা আরো ভালো হয় আমি যদি অন্য কোনো শব্দ লিখতে পারি, যেমন দি গ্রাফিক। দি গ্রাফিক লিখলেও কিন্তু হয়, গ্রাফিক শব্দটাকে একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়। এর অর্থ হচ্ছে কোনো ইলাস্ট্রেশন বা এমন কিছু, কোনো ইমেজ হতে পারে যেটার মাধ্যমে কিছু একটা দেখা যায় বা বোঝা যায়। দ্য গ্রাফিক। তারপরে প্রম্পটের মধ্যে দেওয়া আছে শো, আমি কিন্তু শো লিখবো না, আমি লিখবো ডেমনস্ট্রেট অথবা ইলাস্ট্রেট। ঠিক আছে, ইলাস্ট্রেটস দি। দেখেন প্রম্পটের মধ্যে লেখা আছে পার্সেন্টেজ, আমি কিন্তু পার্সেন্টেজ লিখবো না, আমি লিখবো প্রপোর্শন। ডিস্ট্রিবিউশন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। অফ অস্ট্রেলিয়ান। প্রম্পটের মধ্যে লেখা আছে মেন এন্ড উইমেন, আমি লিখবো মেলস এন্ড ফিমেলস। মেলস এন্ড ফিমেলস ইন ভেরিয়াস এজ। প্রম্পটের মধ্যে লেখা আছে এজ গ্রুপ, আমি কিন্তু এজ গ্রুপ লিখবো না, মানে হুবহু কপি না করতে পারলে ভালো। গ্রুপের পরিবর্তে কিন্তু এজ ব্র্যাকেট লেখা যায়, হ্যাঁ, এজ ব্র্যাকেটস। অথবা আমি যদি এজ ক্লাস্টার লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ইন ডিফারেন্ট এজ ক্লাস্টার্স হু। তারপর প্রম্পটের মধ্যে লেখা আছে ডিড রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা তাহলে লিখতে পারি হু ওয়ার্কড আউট রেগুলারলি ইন দ্য ইয়ার 2010। তাহলে আমাদের প্যারাফ্রেজটা কি ভালো হয়েছে? দেখেন তো, দ্য গ্রাফিক ইলাস্ট্রেটস the proportion of Australian males and females in various age clusters who worked out regularly. প্রম্পটের মধ্যে লেখা ছিল did regular physical activity, আমরা লিখেছি worked out regularly। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে কিন্তু ওয়ার্কআউট লেখা যায়। আর রেগুলার হচ্ছে ওখানে অ্যাডজেক্টিভ হিসেবে ছিল প্রম্পটের মধ্যে, এটাকে অ্যাডভার্ব হিসেবে নিয়ে এসেছি পার্ট অফ স্পিচটা চেঞ্জ করে, ইন দ্য ইয়ার 2010। তো ভালোই তো মনে হচ্ছে, প্যারাফ্রেজটা খারাপ হয়নি। ওকে, লেটস মুভ অন টু দি ওভারভিউ। ওভারভিউতে হচ্ছে হেলিকপ্টার ভিউ, হালকার উপর ঝাপসা কিছু পয়েন্ট আমরা মেনশন করে দিব। যেমন আমরা আসলে ইয়েটা যদি আমরা দেখি, বার চার্টটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা কি দেখতে পাই?
এখানে প্রত্যেকটা ইয়েতে কিন্তু দুইটা করে বার আছে দেখেন। তো যেটা একটু লাইট কালারের ধূসর রঙের মতো বা ছাই রঙের মতো, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন লেজেন্ডটা যদি দেখেন, বাম পাশেটা হচ্ছে মেল, আর ডান পাশে যেটা একদম কালো মতন সেটা হচ্ছে ফিমেল। তাহলে বাম পাশে পুরুষ আর ডান পাশে নারী। এখানে এই যে এইজ গ্রুপ গুলা দেওয়া আছে নিচে, 15 to 24, 25 to 34, ঠিক আছে, 35 থেকে 44, 45 থেকে 54 এরকম দেওয়া আছে। বাম পাশের যে এইজ গ্রুপ, এটা কিন্তু সবচেয়ে কম বয়সীদের গ্রুপ, 15 থেকে 24। এদের মধ্যে দেখেন পুরুষদের অংশগ্রহণ কিন্তু অনেক বেশি ছিল, 52.8% ছিল। এবং পুরুষদের অংশগ্রহণ এই যে 52.8% ছিল, এটা কিন্তু আর কোথাও এত বেশি নাই দেখেন। এখানে এসে আরো কমেছে, এখানে এসে তো আরো কমেছে, 45 to 54, এখানে এসে আবার কিছুটা বেড়েছে, তারপর এদিকে এসে কিছুটা বেড়েছে, আমি শুধু পুরুষদেরটা দেখছি। তারপর এখানে এসে আরেকটু বেড়েছে, কিন্তু 52.8% এত বেশি কখনোই হয়নি। তাহলে এটা কিন্তু বড় একটা ট্রেন্ড, তা এটা কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করতে পারি আমাদের ওভারভিউতে, ঠিক আছে। আচ্ছা, আর ফিমেলদের কি অবস্থা? ফিমেলদের এখানে শুরু হয়েছে 47.7% দিয়ে, তারপর একটু বেড়েছে, তারপরে তারপরে আরেকটু বেড়েছে, এখানে আরেকটু বেড়েছে, পরে আবার 53.3, যেটা এটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে 53% হয়েছে, তারপরে তারপরে আরেকটু বয়স যখন আরো বেড়েছে তখন আবার একটু কমে গেছে। স্বাভাবিক, মানুষ যখন একটু বুড়িয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, তখন কিন্তু আসলে মানুষ অতটা শারীরিক ব্যায়ামে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, যাই হোক, 45 থেকে 54 বছরের যে গ্রুপটা, এই গ্রুপটাতেই কিন্তু নারীরা বা মেয়েরা সবচেয়ে বেশি সক্রিয় ছিল, 53.3%। এটাও কিন্তু আমরা উল্লেখ করব আমাদের ওভারভিউতে, হালকার উপরে ঝাপসা, খুব বেশি বিস্তারিততে আমরা যাব না, ঠিক আছে। তাহলে চলেন লেখা শুরু করি। ওভারঅল মেল participation reached a peak. reached a peak না লিখে আমরা was at a peak লিখলে আরো ভালো হবে। was at a peak among the, তারপরে এইজ গ্রুপটা মেনশন করে দিব, 15 to 24 year olds, 15 to 24 year olds, ঠিক আছে। while females exercised the most, 45 থেকে 54 বছর বয়সের যে গ্রুপটা, ওইখানেই কিন্তু মহিলারা সবচেয়ে বেশি সক্রিয় ছিল। exercise the most in the age group of 45 and 54। তারপরে আরেকটা জিনিস কি উল্লেখ করা যায়, শুধুমাত্র এই যে সবচেয়ে কম বয়সীদের যে গ্রুপটা 15 থেকে 24, এখানেই শুধুমাত্র পুরুষদের অংশগ্রহণ নারীদের চেয়ে বেশি ছিল। এছাড়া বাকি সব জায়গায় দেখেন নারীরাই বিজয়ী, নারীদের অংশগ্রহণ কিন্তু বেশি, দেখেন এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, এখানেও বেশি, ঠিক আছে। তো এটা ছাড়া সবচেয়ে কম বয়সীদের যে গ্রুপটা, ওইটা ছাড়া বাকি সব জায়গাতে নারীদের অংশগ্রহণ বেশি, ওইটাও আমরা মেনশন করে দিতে পারি এখানে খুব সহজে। ইন এডিশন, a higher percentage of women than men did physical exercise regularly in all ages save for youngest। আচ্ছা, সেভ ফর কথাটার মানে কি, এক্সেপ্ট ফর, মানে এক্সেপ্ট ফর মানে এটা বাদ দিয়ে, ইয়াংগেস্ট, সবচেয়ে কম বয়সী যারা, ইয়াংগেস্ট যেটা 15 থেকে 24, সেটা বাদে, সেটা ব্যতীত বাকি সবার সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেশি ছিল পুরুষদের তুলনায়। ওকে, তাহলে আমাদের ওভারভিউ কিন্তু লেখা হয়ে গেল। অলরাইট, লেটস মুভ অন টু দি নেক্সট প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে আমরা কি নিয়ে লিখবো, এই যে এটা ফিমেল পার্টিসিপেশন নিয়ে লিখবো, ঠিক আছে। ইন টার্মস ইন টার্মস অফ ফিমেল পার্টিসিপেশন, তো আমরা সবচেয়ে কম বয়সীদের গ্রুপে যদি দেখি, ওখানে নারীদের অংশগ্রহণ ছিল 47.7%, সেটাই আমরা লিখবো। 47.7% of women in the
lowest age bracket took regular exercise। তারপরে কি হয়েছে, 47.7%, এটা ছিল স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, কম বয়সীদের ক্ষেত্রে। কিন্তু আস্তে আস্তে যখন বয়স বেড়েছে তাদের, তখন কি হয়েছে দেখেন, তখন কিন্তু আস্তে আস্তে করে বেড়েছে। 47.7 থেকে 48.9% হয়ে গেছে। তারপরে দেখেন এক লাফে আরেক 52%-এর উপরে চলে গেছে। তারপরে আরেকটু বেড়েছে, তারপরে আবার একটু কমা শুরু করেছে। ঠিক আছে, ওকে, তাহলে সেটাই আমরা লিখবো। দেয়ার participation consistently went up মানে হচ্ছে increased, went up along with age, মানে বয়সের সাথে সাথে, বয়স যখন বেড়েছে তাদের অংশগ্রহণও কিন্তু বেড়েছে। এবং সবচেয়ে বেশি ছিল কোনটা, একটু আগে যেটা বলেছিলাম, এই যে এখানে 45 to 54, 45 থেকে 54 বছর বয়সীদের মধ্যে ওইটা কিন্তু সবচেয়ে বেশি ছিল অংশগ্রহণটা। ওইটাই এখন লিখবো, peaking at 53.3% in the, তারপরে এইজ গ্রুপটা এখন লিখে দিব, এই যে এটা 45 to 54, 45 to 54 এইজ ব্র্যাকেট। তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু আবার একটু কমা শুরু করেছে, হ্যাঁ। আফটার দ্যাট ফিমেল পার্টিসিপেশন started to drop অথবা টেপার অফ, একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে দিলাম। টেপার অফ মানে হচ্ছে একটু একটু করে কমে যাওয়া। উইথ অনলি, সবার শেষে কি ছিল, 47.1% অফ ফিমেলস টেকিং পার্ট ইন দি হাইয়েস্ট এজ গ্রুপ। সো আমরা আগাতে থাকি, পরে আমরা রিভিশন করব অবশ্যই। পরবর্তী যে সর্বশেষ প্যারাগ্রাফটা, যেটাতে আমরা মেল পার্টিসিপেশন নিয়ে কথা বলবো, সেটা আমরা লেখা শুরু করি। মুভিং অন টু, একটা লিঙ্কার বা কানেক্টিভ ইউজ করছি। মুভিং অন টু মেল পার্টিসিপেশন। তো যখন শুরু হয়েছিল তখন ওদের অংশগ্রহণ ছিল 52.8%, এবং সেটা কিন্তু নারীদের যে অংশগ্রহণ 47.7 সেটা থেকে বেশি ছিল, সেটাই আমরা লিখি। 52.8% was the highest among 15 to 24, which was, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল কিন্তু, সো গ্রামাটিক্যাল রেঞ্জ ওই জায়গাতে নম্বর একটু বেশি পাওয়া যাবে আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারেন সঠিকভাবে, ভুল না করে। which was higher than female participation in the same age cluster। ঠিক আছে, এই এজ ক্লাস্টারের মধ্যে 15 থেকে 24-এর কথা বলছি। এখানে কিন্তু 52.8% হচ্ছে 47.7% যে বেশি, সেটাই উল্লেখ করলাম, আহামরি কিছু না। স্টার্টিং পয়েন্টটা, পুরুষদের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা খুবই নজর কাড়া ছিল। কিন্তু এরপরে দেখেন পরবর্তীতে কিন্তু সেটা কমে যায়। এই যে দেখেন, বয়স যত বাড়তে থাকলো কমা শুরু করলো, এইখানে এসে আবার একটু বাড়া শুরু করেছে 45 থেকে 54-এ এসে। তখন অনেক পুরুষ মানুষ সচেতন হয়ে যায়, তখন আবার বাড়তে শুরু করে। ঠিক আছে, তো সেটাই আমরা লিখে দিব, মেন্স পার্টিসিপেশন fell to the lowest level at 39.5%। এই যে পুরুষদের ক্ষেত্রে লোয়েস্ট লেভেলটা কোথায় ছিল, এই যে এখানে 39.5%, সেটাই আমি উল্লেখ করছি। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি চাইলে।
39.5% among those 35 to 44, 35 to 44 এজ গ্রুপটার কথা উল্লেখ করে দিলাম আর কি। তারপরে কি হয়েছে, হোয়াটস হ্যাপেনিং বিয়ন্ড দ্যাট, এটা আমরা লিখবো বিয়ন্ড দ্যাট মানে হচ্ছে যে বিয়ন্ড এই যে 35 to 44 এই পর্যন্ত তো আমরা লিখলাম। তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু আবার বাড়া শুরু করেছে, পুরুষদের অংশগ্রহণ দেখেন বাড়তে শুরু করেছে, সেটা আমরা লিখে দিব বিয়ন্ড দ্যাট। এটা কমা দিব, কমা না দিলেও ভুল হবে না, কিন্তু দিলে বোঝাটা আর একটু সহজ হয় আর কি, বুঝতে সুবিধা হয়। মেল পার্টিসিপেশন বিগ্যান টু পিক আপ মানে হচ্ছে ইনক্রিজ। হ্যাঁ, আপনি চাইলে ইনক্রিজ দিতে পারেন, পিক আপ শব্দটা যদি মনে না পড়ে আপনি ইনক্রিজ দিয়ে দিবেন, সমস্যা নেই। বিগ্যান টু পিক আপ, কন্টিনিউইং, এবং এটা কিন্তু বাড়া শুরু করেছে। এটাই হচ্ছে আমাদের আবার এখানে এসে থেমেছে আর কি, কারণ এরপরে তো আর কোনো রেফারেন্স নাই। কন্টিনিউইং the until the oldest age bracket। আমাদের লেখা শেষ, আমরা এখন একটু রিভিশন করব যে কোথায় কি ভুল হয়েছে, ঠিক আছে। The graphic illustrates the proportion of Australian males and females in various age clusters who worked out regularly in the year 2010। ঠিক আছে, এখানে কোনো ভুল নেই মনে হচ্ছে। Overall male participation was এই যে এখানে একটু ভুল আছে, এখানে এ শব্দ একটা চলে এসেছে, এটা থাকার কথা না। এই যে এখন ঠিক আছে না? Overall male participation was at a peak among the 15 to 25-year-olds, while females exercised the most in the age group of 45 to 54, 45 to 54. In addition, a higher percentage of women than men did physical exercise regularly in all ages, save for the youngest. Save for মানে হচ্ছে except বা ছাড়া। All right, next paragraph. In terms of female participation, 47.7% of women in the lowest age bracket took regular exercise. Their participation consistently went up. Consistently শব্দটা না দিলেও চলে, বাদ দিয়ে দিলাম। Their participation went up along with age, peaking at 53.3%. 53.3% in the 45 to 54 age bracket. After that, female participation started to taper off. Phrasal verb মানে আস্তে আস্তে কমতে শুরু করলো, with only 47.1%, এই ফিগারটাকে ঠিক আছে, 47.1% ঠিক আছে, of females taking part in the highest age group. Moving on to male participation, 52.8% was the highest percentage among those. আচ্ছা, এখানে মনে হয় একটা কমা দিলে ভালো হবে, দিয়ে দিলাম। Moving on to male participation, 52.8% was the highest percentage, হ্যাঁ ঠিক আছে, among those 15 to 24, সেটাও ঠিক আছে, which was higher than female participation in the same age cluster, হ্যাঁ সেটাও ঠিক আছে। Men's participation fell to the lowest level. ফেল না লিখে কিন্তু আমরা একটু ইন্টারেস্টিং একটা শব্দ লিখতে পারি, স্লিপড। স্লিপ লিখলাম, ঠিক আছে, স্লিপড। মেন্স পার্টিসিপেশন, ফেল লিখলেও ভুল হবে না, সেটাও ঠিক ছিল। Men's participation slipped to the lowest level, 39.5% among those 35 to 44. Beyond that, male participation began to pick up, continuing the trend until the oldest age bracket তো 65 and over, সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ড কাউন্ট কত হলো? আচ্ছা, আমরা এটা এখন মুছে দিব, উপরের যে প্ল্যানটা বা টেবিলটা ছিল ওটা মুছে দিব এখন আমরা। ওকে, গন। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড কাউন্ট হচ্ছে 173 ওয়ার্ডস। অলরাইট, দ্যাটস ইট। এই ভিডিওটা দেখে একটুও যদি উপকার পেয়ে থাকেন তাহলে লাইক করেন অথবা কমেন্ট করেন, অথবা এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।